হয়, অদল বদল যখন হয়, যেই দল ক্ষমতায় ছিল আর যেই দল ক্ষমতায় ছিল না, তারা ক্ষমতায় আসার পরে ফিডাফিডি হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? প্রতিশোধের আগুন দাউ দাউ করে চলে, কথা বলেন ঠিক কিনা? অথচ মুসলমানদের নবীর চরিত্র দেখেন, সুবহানাল্লাহ বলেন। নবীর চরিত্র হলো মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনা থেকে আবার যখন মক্কাতুল মুকাররমায় বিজয়ীর বেশে আসলেন, বলেন বিজয় দেনের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন, দেনের মালিক কে? ইসলামের বিজয় যখন হয়ে গেল, মুসলমানরা মদিনাতুল মুনাওয়ারা থেকে বিজয়ী বেশে মক্কার ভিতরে প্রবেশ করল। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও মুসলমানেরা শুনো, কাফেরের বাচ্চারা আমাদের উপরে নির্যাতন করেছে, কাফেরের বাচ্চারা আমাদের উপরে অত্যাচার করেছে, এটা সত্য আমরা জানি, কিন্তু আজকের এই দিন প্রতিশোধ নেওয়ার দিন নয়, আজকের এই দিনটা হলো ক্ষমা করে দেওয়ার দিন। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা হইলে কি করতাম? তুই আমার ঘর কোবাইছিস, আমি আজকে তোর ঘর কোবাবো, কথা বলেন ঠিক কিনা? তুই আমাকে মিথ্যা মামলা দিয়েছিস, আমার দল ক্ষমতায়, এখন আমি মিথ্যা মামলা তোরেও দিব, কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের চরিত্র। অথচ নবীর চরিত্র হলো, নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, আজকের এই দিনে কেউ কারো উপরে প্রতিশোধ নিতে পারবে না, এটা আমি নবীর চরিত্র, খবরদার অন্যায় ভাবে কারো উপরে জুলুম করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যদি তারা অস্ত্র ধরে, মক্কার কাফেররা যদি অস্ত্র ধরে, তাহলে কাউরে ছাড়া যাবে না, কথা কন না? ধরে তো ধরে না, ধরলে আশিদ্দাউ আলাল কুফফার, মুসলমানরা কাফেরদের জন্য বড় কঠিন, আমরা আঘাত করব না, যদি আঘাত করে কাউরে ছাড়বো না, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে দিলেন, আঘাত করার দরকার নাই, তবে যদি তারা আঘাত করে সাথে সাথে পাল্টা আঘাত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানরা বিজয়ী বেশে মক্কার ভিতরে ঢুকলেন। আমার নবী বাইতুল্লাহর দরজার মধ্যে দাঁড়িয়ে এবার কুরাইশ নেতাদেরকে বলে দিলেন, সমস্ত কাফের মুশরিককে বলে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিনে তোমাদের উপরে কারো উপরে কোনো বাড়াবাড়ি করা হবে না, তোমাদেরকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমি আর আপনি হলে তামা করে দিতাম, কিন্তু আমার নবী 12 জনের ব্যাপারে বললেন, মতান্তরে 18 জন, তাদের ব্যাপারে বললেন, এদেরকে যেখানে পাও সেখানে কল্লা ফেলাই দিবা, যেখানে পাইবা ওখানে তাদেরকে সাইজ করে দিবা, পৃথিবীর জমিনে বেঁচে থাকার অধিকার তাদের নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিছু আছে না দাগি আসামি, এদের ব্যাপারে কোনো ছাড় নাই, কম্প্রোমাইজ নাই, যেখানে পাইবা ওখানে কতল করবা। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে একজন হলো ওয়াহশী, এর মধ্যে একজন হলো ওয়াহশী, নবীজির চাচাকে যে হত্যা করেছে, এই ওয়াহশীকে বললেন, আমার নবী বললেন, ওয়াহশীকে যেখানে পাইবা ওখানে হত্যা করবা। 12 জনের লিস্টটি যখন প্রকাশ হয়ে গেল, তখন 12 জন পলাতক অবস্থায় রয়ে গেল, আত্মগোপন করে পৃথিবীর মক্কা নগরীর বিভিন্ন গুহার মধ্যে তারা প্রবেশ করেছে জীবন বাঁচানোর জন্য। কথা কোন ঠিক না? মুসলমান যখন আল্লাহু আকবার দলে দিয়ে ময়দানে নেমে যায়, বাতিল তখন লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? রে পৃথিবীর মুসলমান, এর মধ্যে আরেকজন হলো হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাফওয়ান ইবনে উমাইয়া, এইভাবে 12 জনের নাম আমার নবী ঘোষণা করলেন, তাদেরকে যেখানে পাইবা সেখানে হত্যা করবা। মুসলমান হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কথা শোনার পরে মক্কা নগরী ছেড়ে তারপরে ইয়েমেনের দিকে পালাইতে শুরু করলেন। মুহাম্মদ বলেছে, মুহাম্মদ যেটা বলেছে এটা করেই ছাড়বে। কথা কোন ঠিক কিনা? মুহাম্মদ যা বলে তাই করে, সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ যা বলে তাই হয়ে যায়। এই ভয়ে সে মক্কাতুল মুকাররমা ছেড়ে ইয়েমেনের দিকে পাড়ি জমাচ্ছে। ইয়েমেনের দিকে যাওয়ার পথে যখন
নদী পার হতে হয়, ইয়েমেনে যাওয়ার সময় নদী পার হয়ে ইয়েমেনে যেতে হয়। আমার বন্ধুরা, নদী পার হতে গিয়ে নৌকার মধ্যে আরো কিছু আসামি আছে, তাদেরকে নিয়ে একসাথে যখন নৌকার মধ্যে উঠে নৌকা ছাড়তে শুরু করলো, যতই চাপাচাপি করে নৌকা এক চুল পরিমাণ নড়ে না। জোরে কোন সুবহানাল্লাহ। দাগি আসামি, কি আসামি বলেন? যারা বলেন কি আসামি? এরা হলো ক্রস ফায়ারের আসামি। বন্ধুরা আমার, বাবারা, নৌকার মধ্যে যখন উঠে তারা যখন নৌকা চালাইতে চাইল, আপনাদের এলাকায় কি বলে? বৈঠা। বৈঠা আছে, আবার লাঠি যেটা, এটার কি বলে? একটা তো আছে যে টান দিয়া, লগি। লগি লগি আর বৈঠা নিয়ে যখন ইয়েমেনের নদী পার হতে চাইল, নৌকা তো চলে না। নৌকার ভিতর থেকে একজনে বলে উঠলো, লাত উজ্জার কসম, লাত